তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ইউরোপের কিছু দেশ। স্পেন, ফ্রান্স, ইতালি ও গ্রিসের কিছু শহরে তাপমাত্রার পারদ ছুঁয়েছে 40 ডিগ্রি। অতিরিক্ত গরমে টিকে থাকাই যেন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এসব দেশের নাগরিকদের। জনজীবনের স্বস্তি ফেরাতে নানা সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। গ্রীষ্মের প্রথম তাপপ্রবাহে হাঁসফাঁস দক্ষিণ ইউরোপের জনজীবনে। কোনো কোনো দেশে তাপমাত্রার পারদ ছাড়িয়েছে 40 ডিগ্রি। গরমের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে স্পেন, ফ্রান্স ও গ্রিসে। অতিরিক্ত গরম সামাল দিতে বিশেষ সতর্কতা জারি করেছে স্পেনের আবহাওয়া বিভাগ। বেশিরভাগ এলাকায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে দেয়া হচ্ছে এমন সতর্কবার্তা। অস্বস্তিকর গরমে প্রবীণ ও গর্ভবতীদের ঘরের বাইরে বের হওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছে প্রশাসন। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে পানি পান করে পানি শূন্যতা এড়াতে বলছে মাদ্রিদের স্বাস্থ্য মন্ত্রণালয়। ফ্রান্সে তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছি, ফলে দ্বিতীয় বৃহত্তম শহর মার্সেইতে বাসিন্দাদের গরম থেকে বাঁচাতে সুইমিং পুলগুলো উন্মুক্ত করা হয়েছে। এক্ষেত্রে গুনতে হবে না বাড়তি কোনো অর্থ। এছাড়া গণপরিবহনে বিনা টিকিটে যাত্রীদের ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে। ইতালির নেপলস, পালেরমো, সিসিলি ও ভেনিসেও পড়েছে অতিরিক্ত গরমের থাবা। বেশিরভাগ এলাকায় সবচেয়ে বেশি গরম পড়ার সময়ে বাইরে কাজ করা থেকে বিরত থাকতে বলা হচ্ছে। অন্তত 21টি শহরে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। ইউরোপের অন্য দেশের চেয়ে গ্রিসে একটু আগে ভাগে এসেছে তাপপ্রবাহ। অতিরিক্ত তাপমাত্রায় জনজীবনে নেমেছে দুর্ভোগ। রাজধানী এথেন্সে তাপমাত্রা ঠেকেছে 40 ডিগ্রিতে। প্রাচীন এই শহরের দক্ষিণাঞ্চল লড়ছে দাবানলের সাথে। সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে রাজধানীর সাথে সংযোগ থাকা কিছু উপকূলীয় সড়ক। ক্ষতি এড়াতে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। ইউরোপের আরেক দেশ পর্তুগালের 2/3 এলাকার মানুষও ভুগছে তীব্র তাপপ্রবাহে। লিসবনের বাসিন্দাদের উপর গরমের প্রভাব পড়েছে সবচেয়ে বেশি। গত কয়েক দশকে পৃথিবীতে আশঙ্কাজনক হারে বেড়েছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার। দীর্ঘমেয়াদে বৈশ্বিক উষ্ণায়নের ফলে ইউরোপে প্রতি বছরই হচ্ছে গ্রীষ্মকালীন তাপপ্রবাহ। পাশাপাশি বাড়ছে ঘূর্ণিঝড়, খরা, বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয়। রাখি জেসমিন, চ্যানেল 24।